বাংলাদেশে রোহিঙ্গাদের আশ্রয়কাল যেন আর না বাড়ে, মিয়ানমারে ফেরাতে হবে রোহিঙ্গা শিশুদেরও, এ আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আর আইনমন্ত্রী জানিয়েছেন, মানবিক সহায়তা নয়, প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। একদিকে বৈশ্বিক তহবিল ঘাটতিতে ব্যাহত হচ্ছে মানবিক সহায়তা, অন্যদিকে ৮,০০০ একরের সীমিত পাহাড়ি জমিতে বাড়ছে জনসংখ্যার তীব্র ঘনত্ব। রোহিঙ্গা সংকট ধীরে ধীরে আরো জটিল হচ্ছে। এমন পরিস্থিতিতে পরবর্তী করণীয় নিয়ে ডিক্যাব ও অক্সফামের যৌথ আয়োজন। রোহিঙ্গা সংকটের ১০ বছর শীর্ষক সেমিনারে বক্তারা বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন শুধু বাংলাদেশ মিয়ানমারের দ্বিপক্ষীয় বিষয় নয়। রোহিঙ্গাদের ফিরতে হবেই এবং তারা মিয়ানমারের নাগরিক। এ নিয়ে ভুল তথ্য প্রচার ঠেকানো জরুরি। রোহিঙ্গা প্রত্যাবাসন শুধু বাংলাদেশ মিয়ানমারের দ্বিপক্ষীয় বিষয় নয়, বহুপাক্ষিক উদ্যোগে পাশে আছি। সেমিনারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, ক্যাম্পে জন্ম নেওয়া রোহিঙ্গা শিশুদেরও ফেরাতে হবে মিয়ানমারে, তাদের নিবন্ধন জরুরি। সতর্ক করেন, রোহিঙ্গা আশ্রয়কাল যেন ২০ বছর না হয়। বাংলাদেশ ক্যান প্রোভাইড শেল্টার। সীমিত ভূমি, অবকাঠামো, পরিবেশ ও সরকারি সেবার উপর ব্যাপক চাপ থাকা সত্ত্বেও বাংলাদেশ মানবিক ও নৈতিক দায়িত্ববোধ থেকেই রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। ২০ বছর যেন না থাকে, তারা নিজ দেশে ফেরত পাঠাতে হবে। সেমিনারে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে চিন্তার ভূমিকার কথা জানায়। আর পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম বলেন, যাচাই বাছাই যথাযথভাবে করতে হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে আইনমন্ত্রী বলেন, মানবিক সহায়তা নয়, প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান। রোহিঙ্গাদেরকে বাংলাদেশ সরকার আশ্রয় দিয়েছেন, তাদের পাশে দাঁড়িয়েছেন সম্পূর্ণ মানবিক মূল্যবোধের জায়গা থেকে। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।